এমন নারী জাতির কলঙ্ক নারী। মা খাদিজার কথা মনে করি না, মা ফাতিমার কথা মনে করি না, মা আয়েশা সিদ্দিকার কথা ভাবি না, শুধু স্বামীর কাছে চাই এটা দাও সেটা দাও, গোশ দাও, খাসি দাও, এটা দাও, শাড়ি দাও, কানের দাও, নাকের দাও, গলার দাও, ফাঁসের দাও। ছি! স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী খুশি তো আল্লাহ খুশি। মেয়েদের কোনো কাজ নাই, নামাজ পড়বে, স্বামীর খিদমত করবে, সাঁ করে জান্নাতে চলে যাবে। 100-র ভিতরে 95টা মেয়ে স্বামীর সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া করে। স্বামী শুধু ভাবে আল্লাহ কি পাল্লায় পড়িস, আমি এ কাজ ধরেছি, আমার তো শেষ করে পারলো, এ কি সকালে ঝগড়া, বিকালে ঝগড়া, ফের রাত্রি শুয়েও ঝগড়া। টাকা কি করেছো, এত টাকা না, তোর কি হয়েছে, তুই ঘুমো না, পাবি খাবি, তুই অত মোস্তান থেকে কেন, একদম চবড়া করবে না, তুমি চবড়া ভেঙে দেবো আমি এক্ষুনি। বিপজ্জনক মেয়ে আছে না নাই? এই উল্টা পাল্টা করে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে, স্বামীর সঙ্গে যদি মুখ্য নারী, জাতির কলঙ্ক নারী উল্টো পাল্টা করে রাগিয়ে দেয়, স্বামী যদি একদিকে ঘুরে শোয় আর এ যদি স্বামী রাগিয়ে শুয়ে থাকে বিছনায়, আমি নবী জানিয়ে দিলাম সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মুখ্য নারীর উপরে আল্লাহর লানত দিতে থাকে, তারা বদদোয়া করতে থাকে, আল্লাহ নারী ধ্বংস করো, আল্লাহ নারীর গজব দাও, আল্লাহ নারী শেষ করো। স্বামীর উপরে রেগে গেছে, রাসূলুল্লাহ জানান ওই স্বামী রেগে গেল আর ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী ঠিকানা সোজা জাহান্নাম। এজন্য রাসূল বলেছিলেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী কথা দিলাম তোমার জানাজায় যাব না। ও ফাতেমা, তোমার পৃথিবীর জমিনে যত মেহমান আছে, স্ত্রীর কাছে তার স্বামী হলো পৃথিবীর 1 নাম্বার মেহমান। স্বামী আসবে সাজতে হবে, স্বামী আসবে দস্তরখানা রেডি, গোসলের গামছা রেডি, সাবান সার্ফ রেডি, মেহমান আসছে। কারণ মেহমান যখন আসে, বাড়িওয়ালারা একবার রাস্তায়, একবার দস্তরখানা, একবার মাদুর, একবার তরকারি, একবার ডিম ভাজা, একবার মাছ ঠিক আছে কিনা, গোশ কষান হয়েছে কিনা, নুন হয়েছে কিনা, তেল হয়েছে কিনা, মেহমান খুশি হবে। ফোন করছে কত দূর, বলছে ভাঁড় বাজারে, ফের ফোন করছে কত দূর, বলতে এসে গেছি মাঠে, ফের করছে কত দূর, বলছে বটগাছের গোড়ায়। পাগল হয়ে যাচ্ছে রে, মেহমান আসছে রে। পৃথিবীর 1 নাম্বার মেহমান ওই নারীর কাছে তার স্বামী। এই জাতির কলঙ্ক নারী, স্বামী যদি বিছনায় ডাকে আর কোন মুখ্য নারী যদি বলে যাচ্ছি, একটু দেরি করো, আধ ঘন্টা সময় দেরি করো, 15 মিনিট বাকি আছে, হচ্ছে, তুমি একটু ঘুমাও না, অত বজবজ করছো কেন, এখন সিরিয়ালটা দেখছি, সিরিয়ালটা হয়ে যাক, এই চ্যানেলটা এখন 15 মিনিট বাকি আছে, এই বইটা আধ ঘন্টা পরে শেষ হবে। ও ভাবি গো, তোমার স্বামী ডাকছিল তোমার কাছে, তোমার সিরিয়ালটা স্বামীর চেয়ে বড় হয়ে গেল, বইটা স্বামীর চেয়ে বড় হয়ে গেল, আর এই আপনার কি না আরো কত কি বলে, আমি অত নাম জানি না, এইগুলো কি তোমার কাছে বড় হয়ে গেল? স্বামী ডাকছে ঘরের ভিতরে, বলছে দাঁড়াও গুঁড়ো দিচ্ছি, তোমার কি জ্ঞান গম্ভীর নেই, গুঁড়ো দিচ্ছি দেখতে পাও না? তোমার কাছে স্বামী বড় না গুঁড়ো বড়, হাঁসের গুঁড়ো বড়, উঠোন ঝাড় দেওয়াটা বড় না স্বামী বড়? তুমি নফল নামাজে দাঁড়িয়েছ, স্বামী বলছে সকিনা, নবী বলে নফল নামাজ ছাড়ো, স্বামীর ডাকে সাড়া দাও, হাঁটো। এরা জাহান্নামী। এই জন্য রাসূল বলছে, আমি জান্নাত জাহান্নাম ভবনে গিয়ে দেখলাম অধিকাংশ নারীর দোজখে চলছে। এরা স্বামীর উপরে অত্যাচার করে, স্বামীর কষ্ট দেয়, কথা শোনে না। এইবারে ও একটা বই দেখেছে 10 মিনিট বলে, প্রায় 45 মিনিট পরে বইটা শেষ হয়ে গেল, চোখের ব্যাটারি আস্তে আস্তে ডাউন হয়ে গেল, মোবাইলের ব্যাটারি ডাউন, মোবাইলটা রেখে গিয়ে শুয়েছে। দেখছে কে গায়ে হাত দেয়, ও জানে ঘুমোয়নি, আর সত্যিও ঘুমোয়নি, স্বামী ঘুমোয়নি, চুপ করে আছে।
স্ত্রী গায়ে হাত দেয় না, রেও গায়ে হাত দেয় না। কারণ ডেকেছে কখন, 45 মিনিট পরে আসছে, এ যেই শুয়েছে তখন পাশ পুরুষটা তখন অন্যদিকে মুখ করে শুয়েছে। এ দেখছে রেগে গেছে, তখন গায়ে হাত দিয়ে বলছে কড়া করছে কেন, ঘুরে যাও এদিক, ঘুরে যাও। যে এরকম বলেছে, স্বামী বলছে এক তোমার তো দাঁত ভেঙে দেবো, দাঁতে মারবো, মুখের বারোটা বেজিয়ে দেবো। ধাক্কা মারলো, ওই দিকে ফিরে শোলো। আল্লাহর কসম গোটা রাত ফেরেশতারা লানত দিতে থাকবে। আর ওই স্বামী রেগে যাওয়ার পরে যদি মারা যায়, এই নারী জাহান্নামী, এই নারী জাহান্নামী, এই নারী দোজখের আগুনে জ্বলবে। স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি মারা যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, ও ভাবি রে, খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলুল্লাহ আসলেন, জামার বাড়ি, মেয়ের বাড়ি, ফাতিমার বাড়ি। দরজা এসে সালাম দিলেন। অনেক মুখ্য আছে, আমরা জ্ঞানগম্যি কম, শরিয়াত বুঝি না। যখন যাত্রার বাড়ি ঢুকে যায় সালাম দেই না। বেটার লজ্জা লাগে বাপের সালাম দিতে, তাই সালাম দেয় না। বাপের লজ্জা লাগে বেটা সালাম দিতে, তাই সালাম দেয় না। কোন এমন এমন বেটা আছে চায় না আমার আব্বার উপরে রহমত বর্ষণ হোক, আমার আব্বার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আমার আব্বার উপরে আল্লাহর বরকত নাজিল হোক, চায় না বলে সালাম দেয় না। কারণ বাপ জানে বেটার উপরে গজব হোক, বেটা জানে বাপের মাথায় বাস পড়ুক। সালামের রহমত বরকত বিনিময় হয় না, হয় না? কথা বলেন, জোরে বলেন। কিন্তু অনেক বাপ বেটা আছে সালাম দেয় না, আছে না নাই? বাপ বেটা আছে সালাম দেয় না। ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করুন। এইবারে মেয়ের বাড়ি আসছে, স্বামী স্ত্রী বিছনায় শুয়ে আছে, শুনেলেন? আমার ওয়াজ ক্লিয়ার। স্বামী স্ত্রী বিছনায় শুয়ে আছে, এদিকে শ্বশুর জ্ঞানী গম্যিনী সোজা গিয়ে দাবাই উঠে দরজা থাকে, ওরা যদি ঠিক কি রে, সৌর জানে যে আমি মেয়ের বাড়ি যাব, আমার বাড়ি, জামাই আমার বেটা, আবার সালাম কি দেবো? ও যে যে অবস্থায় থাকে আমার মেয়ে। এটা চরম অন্যায় না? তুমি শ্বশুর হও আর নিজের বাপ হও, সালাম দাও, সতর্ক হয়ে যাবে। হয়তো কোনো আপনার জামাই উড়িষ্যায় কাজ করে, মেয়ে বাড়িতে শুয়ে আছে বারান্দায়, মাথায় কাপড় নেই। আপনি বাপ হয়ে আপনার মেয়ের মাথার চুল দেখা জায়েজ আছে? দাপনা দেখা জায়েজ আছে? শুয়ে আছে, গিয়ে মাথাতে এ থাকি না, এক ঝোড়া দাঁতার কে মুখ্য কথা কর। দরজার কাছে ঢোকার আগে আসসালামু আলাইকুম। তো মেয়ে ছেলে থাক, বেটা ছেলে যাক, বা কোনো কেউ আছে, আলাইকুম আসসালাম, সালামের উত্তর নেই। ও বাবারা, আমা সাবিনা, আমি আসছি, বা নাতি আছে, আব্দুর রহমান, এই সাদ, এই আব্দুর রাজ্জাক, কই রে তো মা কই? এরকম করছি কেন? যাতে করে বিন থাক, বেই থাক, আমার মেয়ের দাওয়াত থাক, ভাসুর থাক, তারা কই কোথায় আছে সাবধান হয়ে যাবে। গুণি শুড়ি মেরে ব্যাগ নে, আচ্ছা দাবাই উঠে দরজা খুলে, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো শেখার দরকার আছে না নাই? যেখানে যাবেন, একটা দোকানের দরজা লাগানো রয়েছে, খিল দেওয়া নেই, ছিটকি দেওয়া নেই, দোকানের ভিতরে বন্ধু বান্ধব গল্প করছে বা কিছু করছে বা বসে আছে, কি কে কোথায় আছে তার ঠিক নেই, এ সালাম ফালাম না দে গাঁজা খেয়ে গে অন্য গল্প করছে, বা হাঁটুর কাপড় উঠে আছে, বা কোনো মেয়ে ছেলের ভিতরে বসে আছে, পায়ে তেল টেল দিচ্ছে বা জামা গায়ে দিচ্ছে। হ্যাঁ, জামা খুলেছিল, গোসল করেছিল, একটা শাড়ি পরে ওর ভিতরে ঢুকেছে, জামা টামা চেঞ্জ করছে, এগিয়ে ভাইরা আমার, রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে, মেয়ে ফাতিমা নামাজ পড়ছে, আল্লাহ নবী গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ও কলিজার টুকরা না, দরজায় গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে ফাতেমা নামাজ পড়ছিলেন, কোন রকমে বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে দরজার পর্দাটা নিয়ে গায়ে জড়িয়ে দিল। গায়ে জড়িয়ে দিয়ে বলছে, আব্বু আজকের দরজা আমি খুলতে পারবো না,
বলছে আমি তোমার আব্বু, একটু তোমার সঙ্গে দরকার আছে, দেখা করতে হবে মা। বলছে আব্বু আপনি চলে যান, অন্যদিন দেখা করব। নবী বললেন কেন মা? ফাতিমা তু জোহরা বললেন আব্বু গো, আপনি বলেছেন আমি শুনেছি স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব তার স্ত্রীর। স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব কার? স্ত্রীর। আর আপনি বলেছেন ফাতিমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। আমি আজকের যে পোশাকে আছি আপনি যদি আমার দেখেন তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। আহারে আমার মেয়েটাকে কত কষ্ট রেখেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কষ্টেই থাকার পরে আব্বাকে বুঝতে দেয়নি। এইটা যদি এখনকার কোন নারী হতো, তার গিন্নির যদি সেরা কাপড় পরিয়ে রাখতো, আব্বা আসার সঙ্গে সঙ্গে আরো শাড়ি ছিঁড়ে দিত। যেই দেখ দেখ কোথায় বিদিস, দেখ শুধু শাড়ি দেখ, খাবার দাবার গল্প আলাদা, শাড়ি দেখে যা। এতে বিষ খাইয়ে দিতে পারি না, আমার বিষ খাওয়াতে পারিনি, তোর কাছে বিষ কেনার টাকা ছিল না। এরপরে রাসূলুল্লাহ চলে গেলেন। কলিজার টুকরা ভাইয়ের আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মা খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা বাকি যে কটা বিয়ে করেছিলেন মা খাদিজার ইন্তেকালের পরে, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ একদিন মদিনাল মানওয়ারার জমিনে বকরি জবাই করলেন। ভাই সাহেব ঝড়ের মতো চলে ভাই, গোশত জবাই, বকরি জবাই করে অনেকগুলো গোশত হলো। সেই গোশত স্ত্রীদের ঘরে বন্টন করছেন। এইটা আমার এই স্ত্রীর, ওইটা আমার এই স্ত্রীর, এইটা আমার এই স্ত্রীর, এইটা আমার খাদি আয়েশা। ও কলিজার টুকরা ভাইরা আমার, ও যুবকেরা জওয়ানেরা, এইটা আমার হাফসা, এইটা আমার জয়নাবের। এমনি করে একের পর এক কলিজার টুকরারা গোশত বন্টন করে। সব একই সমান ভাগ, একই রকম ভাগ। আল্লাহর নবী মায়েশাকে দিলেন একটা, আর একটা সাইড করলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কথা বলতেন বেশি, ছোট্ট স্ত্রী। রাসূল বলতেন আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকে বিবি আয়েশা, লাল টুকটুকে বিবি আয়েশা। বিশ্বনবী হাবিবুল্লাহর গোশত বন্টন হয়ে গেল, কিন্তু ভাগ তো সবার সমান সমান, এই ভাগটাও একই রকম। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এই ভাগটা কার? আল্লাহ রাসূল বললেন আয়েশা এই ভাগটা আমার খাদিজার। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজা বুবুর কথা আপনি বলছেন, খাদিজা বুবু তো দুনিয়ায় নাই। আপনি কি বলছেন? বলছে আমিও জানি খাদিজা দুনিয়ায় নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা, আমার ফাতিমার মায়ের, আমার মক্কার জিন্দেগিতে আমি অত্যাচারে জর্জরিত ছিলাম, কাফের বেঈমানদের অত্যাচারে, কখনো জেলখানায়, কখনো কয়েদখানায়, কখনো মাথায় পোঁচা উটের নাড়ি চাপায়। ও কলিজার টুকরারা, তায়েফের ময়দানে ঝাঁঝরা করার কথা, এমনি করে কষ্টের কথাগুলো বলেন, ঘিরা গুহার কথা বলেন। রাসূল বললেন আয়েশা সেই দুর্দিনে, কষ্টের দিনে আমি আমার খাদিজার ঠিক মতো খেতে দিতে পারিনি, ঠিক মতো বিছনা দিতে পারিনি, সবার জায়গা দিতে পারিনি। ভালো একটা তোষক ছিল না, ভালো একটা মশক ছিল না, সপ্তাহ পর সপ্তাহ খাওয়া না,
আজকে এতগুলো করে গোর ভাগে হলো, খাদিজা নাই দুনিয়ায়। আমার খাদিজা যদি আজকের বেঁচে থাকতো, আমি এতগুলো গোশত নিয়ে আমি আমার খাদিজাকে দিতাম। খাদিজা জান ভরে আমি রাসূলুল্লাহ আমার দেওয়া গোশত একটু পান করত। ও কলিজার টুকরারা জান ভরে একটু গোশত খেত। ও সোনার মানিকেরা, যুবকেরা, জনেরা, আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা বুবুর কথা বলছেন, গোশত ভাগ করছেন, কিন্তু কি করবেন? খাদিজা বুবু তো দুনিয়ায় নাই। এখন আমি আয়েশা জানতে চাই, এই গোশতর ভাগ আপনি কি করবেন বলেন। রাসূল বললেন, আয়েশা, আমি এই গোশতর ভাগা কোথায় নিয়ে যাব? আমার খাদিজা নাই দুনিয়ায়, আমি এই গোশতর ভাগা নিয়ে আমি মক্কায় যাব না। আমি এই গোশতর ভাগা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো, আর দেখবো আমার খাদিজার বান্ধবীকে আছে, আমি রাসূলুল্লাহ আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। একদিনকার ঘটনা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাতের বেলা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘুম ভেঙে যাবার পরে আমি ডান দিকে তাকিয়ে দেখলাম নবী নাই, বাম দিকে হাত মারলাম নবী নাই, বিছনায় নবী নাই রে। আমি আয়েশা ভাবলাম আমার ঘুম পাড়িয়ে রেখে রাসূলুল্লাহ কি অন্য কোথাও গেল, অন্য কোন জায়গায় গেল। আমি আয়েশা টুকটুক করে উঠে আমি আস্তে আস্তে করে যেতে লাগলাম। হঠাৎ করে আওয়াজ পাচ্ছি মদিনার মসজিদের ভিতর থেকে, খাদিজা, খাদিজা রে, খাদিজা, খাদিজা, ওগো আমার আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর হবে না, ওগো আমার আল্লাহ, খাদিজার সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন, খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবেন। আল্লাহর নবী কাঁদে মসজিদে নববীর ভিতরে, খাদিজা, খাদিজা। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টুকটুকে বিবি আয়েশা, ছোট্ট আয়েশা, আপনি আমার বিছনা ছেড়ে উঠে এসে একটা 40 বছর বয়সের বয়স্ক মেয়েকে বিয়ে করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতের বেলা এসে বড় বুবু খাদিজা, খাদিজা করে কাঁদছেন কেন? রাসূল বললেন, আয়েশা খবরদার, যে কথা বলো তোর জিন্দেগি কথা বলবে না। তুমি খাদিজা সম্পর্কে কি জানো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, খাদিজা সম্পর্কে তার আল্লাহ এবং রাসূলুল্লাহ ভালোই জানেন, আমি জানি না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি টুকটুকে আয়েশা, তুমি লাল টুকটুকে আয়েশা, তুমি আয়েশাতুল হুমায়রা, তুমি যত সুন্দরী হও, যত টুকটুকে হও, আমার যখন ফাতেমার মায়ের কথা মনে ওঠে, আমার যখন খাদিজার কথা মনে ওঠে, আমি রাসূলুল্লাহ বিছনায় শয়ন করতে পারি না। খাদিজা ইন্তেকালের সময় কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকালের পরে আপনি কি আমার ভুলে যাবেন? আপনি কথা দেন আমার জন্য কি আপনি কাঁদবেন না? আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 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 আমি নবী কথা দিলাম তোমার জন্য দোয়া করব। রাসূল বললেন, স্বামী যদি বেঁচে থাকে, স্ত্রী যদি মারা যায়, আর ওই স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, স্বামীর দোয়া আল্লাহ কবুল করে স্ত্রীর কবর আমার আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেয়।
একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। এই জাহান্নামী নারীরা, তোমার স্বামী তোমার বিছনায় ডাকলো, তুমি অজুহাত দেখাচ্ছ তরকারি রাঁধছি, ডিম ভাজি, তুমি কি নিদেন খাওয়া খাবে না তোমার পেটে কামড় ঢুকেছে? তুমি ওই ডিম ফেলে রেখে, নফল নামাজ ফেলে রেখে, তরকারি ফেলে রেখে ওই অবস্থায় দৌড়ে যাও, স্বামী ডেকেছে। বিশ্বনবী সাহাবী শাম দেশে থেকে ফিরলেন, রাসূলুল্লাহর কদমে সেজদা দিলেন। বিশ্বনবী বললেন, এ কি করলে? তুমি আমার সেজদা দিলে কেন? আল্লাহ রাসূল বললেন, তুমি কেন সেজদা দিলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে আমি দেখলাম তারা তাদের নেতাকে, তারা তাদের মাতব্বরদেরকে, তারা তাদের লিডারদেরকে তারা সেজদা দিচ্ছে খুশি করার জন্য। আমি ভাবলাম পৃথিবীর জমিনে এক নম্বরে নেতা যদি থাকতে হয়, তাহলে বিশ্ব নবী ছাড়া আসমানের নিচে জমিনের উপরে আর কোন নেতা নাই। আমি যদি রাসূলুল্লাহকে সেজদা দেই, তাহলে রাসূলুল্লাহ বিরাট খুশি হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, আমি আমার সেজদা দেওয়া হারাম, পৃথিবীর কারোর সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। আর আমি নবী জানিয়ে দিলাম, আমি যদি দুনিয়ার জমিনে কারোর সেজদা দেওয়ার অর্ডার দিতাম, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি বলতাম পৃথিবীর প্রত্যেকটা নারী যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। ভালোবাসি, মাল ঝাড়ার জন্য ভালোবাসি। যত কায়দার ভালোবাসা জানো, ও ভাবিরা প্রেম করার যত কায়দা জানো, সব কায়দাগুলো স্বামীর কাছে দেখাও। ড্রেস করার কায়দা জানো, কত জামা কাপড় পরার কায়দা জানো, কোঁচার কায়দা জানো, এমনি করে কুচির কায়দা জানো, ব্ল্যাক টেপ মারার কায়দা জানো, ক্লিপ মারার কায়দা জানো, শাড়ি কোঁচা দিয়ে পরার কায়দা জানো। আল্লাহর নবী বলেন, স্বামীকে খুশি করার জন্য সব রকমের কায়দাবাজি করে সাজো, ওই সাজাটা তোমার ইবাদতে গণ্য হবে। জোরে বলুন। একটু সেন মাখো, একটু আতর মাখো, একটু মাথায় শ্যাম্পু করো, চুল ভালো করে ছানো, ছেনে চুলটুলগুলো ছেড়ে দাও, যে স্বামীর কাছে যাও। স্বামী দেখছে এশার নামাজ পড়ে দেখলাম কালো, এখন দেখছি কি সুন্দর ভালো, কি সুন্দর গায়ে বাসভর হচ্ছে, মুখটা সাদা, মুখি মলম ঘষো, মুখি সেই কি বলে বলবা ফেয়ার লাভড়ি দেয়, মেকআপ দেয়। আমার ভাই বলছে মেকআপ, ওই সব মেকে চলে যাও। স্বামী যদি বলে জামা চেঞ্জ করো, এইটা গায়ে দাও, ওইটা গায়ে দাও, এইটা খোলো, ওইটা পরো, যত পরবে যত ডিজাইন দেখাবে তত আল্লাহর আরশ খুশি হবে। ওই সাজতে গেলে সময় যাবে, কিতাবে লেখা ওই সাজার সময় যতক্ষণ যাবে ততক্ষণ আপনার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলো। বিছনায় গিয়ে শুয়ে ঝগড়া বাঁধাচ্ছে, ছাগলের পায়খানা কেটেছে, গোল ঝেঁটিয়েছে, মাঠে গোবর পরিষ্কার করেছে, গোবর চটি দিয়েছে, ছেলের পায়খানা পরিষ্কার করেছে, সেই শাড়ি গন্ধ বেরোচ্ছে, চুলি সাবান দেয়নি 3 দিন, গ্যাস বেরোচ্ছে, চুল জ্বর ধরেছে, ওই গিয়ে পাশে শুয়ে আছে। স্বামী বলছে, এত গ্যাস বেরোচ্ছে কি মান দেখি, চুলটা শুয়ে দেখছে বিচ্ছিরি গ্যাস বেরিয়ে, এতে মহব্বত বাড়বে না কমবে? এরা পরপুরুষে দেখাবো বলে কলকাতায় যাওয়ার সময়, ভাঙড়ে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় ও কলিজার টুকরা ভাবিরা রাখবেন না কত রকমের সাবান, কত রকমের শ্যাম্পু, কত রকমের কায়দাবাজি শাড়ি, কত রকমের কোঁচা, কত রকমের টাইপের ক্লিপ মারা, কোনটা কি পরলে ভালো লাগে সেইগুলো বার করে পর পুরুষের দেখানোর জন্য বিরাট সাদা সাজে সেজে আশা মেটেনি। আবার ভালো দামি সেন্টের 1800 টাকা দামের বোতলটা নিয়ে মারছে,
কেন? ভাঁড়ে যাচ্ছি, লোকজন আমার গায়ে কি বাস বলে, তাই অনেক ভাবির দেখলে অনেক যুবকেরা বলে, বাবা ভাবির গাধাতে যাচ্ছি কি বাস রে। ভাবি মুসকি মুসকি হাসছে আর দেখছি, বাবা তাহলে মালে কাজ হচ্ছে না হয় না। স্বামীর কাছে আতর মাখো বাপের বেটি, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আবার দুটো একটা জাহান্নামী নারী আছে, এরা বলে আমি আতরটা তোর পছন্দ করি না, আমার কিরম গ্যাস লাগে। নবীর দুশ্মন। এই নবী যেটা ভালোবেসেছে সেটা উম্মতের ভালোবাসার দরকার আছে না নাই? নবী তিনটে একটা খুশবুকে ভালোবাসতেন। ফকির বংশ আতর কেনার টাকা নেই, যারা আতর মাখে এরা সাইড দিয়ে গেলে বাবা কি বিচ্ছিরি গ্যাস রে, আতর গ্যাস। নবী যেটা পছন্দ করেছে সেটা আমাদের পছন্দ করলে আল্লাহর কসম সুন্নাত জিন্দা হবে, একসাথে শহীদানের সওয়াব। মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। একসাথে শহীদানের সওয়াব তার নামায়ে আমালে লেখা হবে। আতর মাগলি গ্যাস লাগে। এই দুটাটা মেয়ে আছে না না, আমি সব সহ্য করতে পারি না, আমি দাড়ি সহ্য করতে পারি না। তুমি কোথাতে দাড়ি চাঁচো? আমার বিরাট ফোটে খেজুর কাটার মতো। হ্যাঁ, তুমি দাড়ি চাঁচার পরে উল্টো হাত উল্টো করে মেরে দেখতে পারো না করকর করছে কিনা, করকর করছে কিনা। তুমি তেল ঘুরছো, দাড়ি তেল করে কি করবে তুমি? কদিন বাঁচবে ভাবি? এমন তেল হবে তোমার আর জীবনে দাড়ি চাঁচতে হবে না। আল্লাহর কসম, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে তোমার স্বামী যখন তোমার সঙ্গে পাবে, ওই রাসূলুল্লাহ বলেছে কোন পুরুষের মুখে দাড়ি থাকবে না, শুধু তেল, শুধু তেল, গোঁফ নেই, দাড়ি নেই, শুধু একটা পুরুষের মুখে দাড়ি থাকবে, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখ তেল। এইবারে কি করবে করো, এখন তেল খোঁজার জায়গা না, এখানে ঈমান মজবুত করার জায়গা। স্বামী পরিচয় দেবে না, বলবে কেটে পার তেল না, তুমি জামালের মা, ফাটতে জামাল মা, বরং বরং মাথার ঘি ফুটবে, নাক দিয়ে মগজ গলে পড়বে, জমিন পুড়ে তামা হবে। কার জন্য গুনাহ করবেন? সে কে? তার নাম কি? কে আপনার পরিচয় দেবে? তবে একটা টিম তৈরি করবে এরা, টিম তৈরি করে নবীদের কাছে যাবে, নবীরা বলবে কেটে পড়বে চল না, তুমি মুসা নবী পট চলে যাও না, তুমি নবী আদম বাপের আদি পিতা আমাদের আব্বা চল না, তুমি নবী শীষ আরে চলে যা না, না তুমি ইব্রাহিম খলিলুল্লাহ চল না, তুমি ঈসা রুহুল্লাহ আরে চল না, তুমি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চলে যা না, তুমি দাউদ আলাইহিস সালাম চলে যা। সবাই বলবে নফসি নফসি, আমার উপায় কি হবে? এই জন্য ইমাম সাহেব যখন খুতবা দেয় দেখবেন বলে হযরতে আদম সাফিউল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। এইগুলো মানে বুঝি না বলে আমরা ঘুমিয়ে পড়ি। সবাই বলবে চলে যাও, আমার দ্বারা আমি বাঁচিনি, টেনশন আছে, যাও চলে যাও। লাস্টে কোনো জায়গা কিছু না পেয়ে সোজা এসে দাঁড়াবে, মাথার ঘিগুলো ফুটবে, শেষ ভাই নবীর কাছে চলে যাবে। ঈসা নবী আলাইহিস সালাম বলবে যে একজন মাত্র পয়গম্বর আছে, তিনি যদি কিছু করতে পারবে, কিন্তু আল্লাহর বিনা অর্ডারে কোন নবী ও আল্লাহর দরবারে মুখ করতে পারবে না। লিখে রেখে দেবে, আমাদের নবী তো কিচ্ছু বলবে না, উম্মত গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ বাঁচান, আমাদের জিভ বেরিয়ে গেছে, আমাদের মাথার ঘি টকবক করে ফুটছে, নাক দিয়ে মগজ গলে পড়ছে, গলা পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, বুক পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, হাঁটু পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, পায়ের তালু পর্যন্ত চলে গেছে, কারোর জিভ মাটিতে গড়াগড়ি খায়। ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। সেদিনে আমার আল্লাহর নবী কিছু করতে পারবে না। সেদিন বিশ্ব নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে যে আল্লাহ উম্মতের এত কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলবে না যে হিসাব শুরু করে দেন, এত দেরি হচ্ছে কেন, ব্যাপারটা কি? লোকজন সব মাথায় ঘি ফুটছে, আপনি চুপচাপ মেরে আছেন, কারোর কথা চলবে? হ্যাঁ, ঘি ফুটছে, নাক দিয়ে মগজ আসছে, বড় পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে যাচ্ছে, দৌড় মারো, দৌড় মারো, মাঠ ফাঁকা, দৌড় মারো। তোমার টিম আছে, তাদের এক জায়গায় করো। ফেরাউন আছে, ডাকো, হামান ডাকো, সাদ্দাত ডাকো, নমরুদ ডাকো, আবরা ডাকো, কারুন ডাকো,
ডেকে টিম করো, ওদের লোকজন অনেক আছে, ডাকো। শুধু একটা ফেরেশতার বলবে, এরম মারবে, সঙ্গে সঙ্গে মানুষ বলে চিহ্ন থাকবে না, একেবারে। কষ্ট হলে দৌড় মারবেন। 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন কেন? কতদিন দাঁড়িয়ে থাকবে? কতদিন দাঁড়াবে বলো? 50,000 বছর কেন দাঁড়িয়ে থাকবেন? আপনার তো বিরাট বুদ্ধি, দৌড় মারেন। যেখানে যাবেন সেখানে রাজিত্ব কার? জোরে বলেন কার? ভয় তার আল্লাহর। বলেন চুপ করে ভাবছি আমি যখন যাবো না, আমি অত সহজ না। কবরে যখন মাটি দেবে ফেরেশতারা জাগাবে, সাঁ করে আতালি তুলে দেবো, মার দৌড়। কোথায় যাবেন দৌড় মেরে? যাবেন কোথায়? যাবার জায়গা নাই রে সোনা। আর একটা তথ্য দেই, মাথায় রাখেন। যে কথা বলতেছিলাম, শুধু ভালোবাসি আবু তালিব, কথা মানি না। ও কলিজার টুকুরারা, বিশ্বনবী বললেন, চাচা আপনি যদি আমার একটা কথা মানেন, শুধু একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা গো, আমি কথা দিলাম আপনার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর দরবারে মুখ করব। আপনি একবার পড়লেন, বলে হবে না, হবে না। ভালোবাসো, বলে হ্যাঁ। সেই আবু তালিব ভালোবেসে বেসে কোথায় গেল? জাহান্নামে। জোরে বলেন কোথায় গেল? জাহান্নামে। তো আমরা যারা ওয়াজ শুনছি, নবীর ভালোবাসি, হ্যাঁ। নামাজ পড়ো না, তুই মা দাও না, ভালোবাসো, হ্যাঁ। নবীর সুন্নত মানো না, ভালোবাসো, হ্যাঁ। দাঁত মাজো না, ভালোবাসো, হ্যাঁ। দস্তরখানা বিছো না, ভালোবাসো, হ্যাঁ। দাড়ি রাখো না, ভালোবাসো, হ্যাঁ। নবীর কথা মানো না। এ হলো চিটিং বাজি প্রেম। এ প্রেম বেশি দিন টিকবে না। একটা মেয়ে ছেলের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার জন্য যদি জোগাড়ে কাজ করার পরে, অফিস থেকে ফেরার পরে, রাতের বেলা মাটি কেটে আসার পরে, ব্যবসায় থেকে আসার পরে, তার প্রেমটা টিকিয়ে রাখার জন্য যদি ছাদের উপরে গিয়ে হোক, সিঁড়ির তলায় গিয়ে হোক, দুতলা সিঁড়ির উপরে গিয়ে হোক, বাথরুমে গিয়ে হোক, আর খাল পাড়ে গিয়ে হোক, আধা ঘন্টা 15 মিনিট তার সঙ্গে কথা না বললে, এ জানে সে রেগে যাবে, প্রেম কেটে যাবে বলে শত কষ্ট করার পরও রাতের বেলা ফোন করে বলে কেমন আছিস? এত কষ্ট করে এসছি, শুধু ঘুম লাগছে না, শুধু তোর জন্য, শুধু তোর জন্য। তুই আমার জীবন, তুই আমার সোনা, তুই আমার মোনা, তুই আমার কোনা রে। তোর সঙ্গে কথা না বললে ঘুমাতে পারি না। মহাব্বত বাড়বে, এ মহাব্বত এত সহজে কাটবে না। আল্লাহর নবী বলেন, আমার সঙ্গে যারা দেখা করতে চায়, এরা যদি এশা নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে নাই, এশা নামাজ পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে নাই, এশা নামাজ পড়ে সূরা ফালাক 3 বার পড়ে, এশা নামাজ পড়ে সূরা নাস 3 বার পড়ে, ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ তার কথা দিলাম, ভিডিও কলে দেখা দেব রে। আর ঘুমের ভিতরে ভিডিও কলে যখন আমার উম্মত প্রেমিক আমার দেখে নেবে, আমি রাসূল কথা দিলাম, তার আর জাহান্নামে যেতে হবে না, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে রে। জোরে বলুন ও কলিজার টুকরারা, একটা মেয়ের সঙ্গে প্রেম জগিয়ে রাখতে গিয়ে যদি চাকরি করে আসার পরে, মাটি কেটে আসার পরে, টোটো চালিয়ে আসার পরে, অটো চালিয়ে আসার পরে প্রেমটা টিকিয়ে রাখার জন্য যদি তার সঙ্গে কথা না বললে জ্ঞান থাকে রেগে যাবে, তাহলে নবীর নীতি না মেনে, নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মেনে, দরুদ না পড়ে, নামাজ না পড়ে, পেশাব করে পানি না নিয়ে যদি শুয়ে থাকি, এ জ্ঞান গম্যি কেন হলো না? আল্লাহ এবং আমার আল্লাহ রসুল রেগে যাবে। এই 2 দিন নামাজ না পড়লি আল্লাহ খুশি না বেজার? বেজার না? আর একটা মেয়ের সঙ্গে 2 দিন ফোন বন্ধ করে দেন, যেই ফোন করে বলে ফোন ডাক, এই ফোন ডাক। 2 দিন ফোন করিনি কেন? তোর কপালে কি বাস পড়েছিল? সে রাশ করছে তবুও ফোন কাটে না। আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল করেছি, আমি আর করব না। তুমি আমার সোনা, এই সোনা বলবি, আমার জানু, আয় জানু বলবি নি। তুমি আর কানু, আয় কানু বলবি নি।
কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ বলে বান্দা রে, আমার কাছে বহুদিন অন্যায় করেছিস, 16 বছর নামাজ পড়িনি, 17 বছর মদ খেয়েছিস, 18 বছর চিটিংবাজি করেছিস, 4-5টা মেয়ের সঙ্গে ফোন করে কি কথাবার্তা বলেছিস, সব আমি আল্লাহ জানার পরে তুই একবার আমার বাড়ি আসলি না, আমার কাছে ওই রকম অন্যায় স্বীকার করলি না। আল্লাহ আমি ভুল করেছি, আমার তাড়াবেন না, আমায় ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন, আর কোনদিন করব না। আল্লাহ বলে আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে আমি আল্লাহ প্রথম আসমানে আসি রে। বান্দা তোদের দিকে তাকিয়ে তাকিয়ে উঠে আয়, সবাই ঘুমিয়ে পড়েছে, তোরা ওঠ রে, আমার বাড়ি যাওয়ার দরকার নাই, আমার বাড়ি যেতে হবে না, তুই উঠে তোর বাড়ির বারান্দায় ঘরের ভিতরে বসে একটা বার বল, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, আপনি স্বামী উম্বাসির, আপনার চোখে ফাঁকি দিতে পারিনি, আপনি তো প্রত্যেকটা মানুষের গলায় চিপ বসিয়ে রেখেছেন, চিপ, কোন নিঃশ্বাসে কি হয়েছে সব চিপে লেখা উঠে গেছে, এই চিপটা কিয়ামতের দিন খোলা হবে, আপনি দেখে পাগল পারা হয়ে যাবেন, এত ছোট্ট ছোট্ট অন্যায়গুলো লেখা আছে, হালকা চোখ মেরেছিলাম তাও লেখা আছে, ও কলিজা টুকরা রে, ফোনে কি কথাবার্তা বলেছিলাম তাও লেখা আছে, ও মেয়েটা কি বলেছে তাও লেখা আছে। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুটো পায়ে ধরে বলি যুবক, জাররা থেকে জাররা পরিমাণ অন্যায় করেছেন, জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করেছেন, আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। এক চুল পরিমাণ অন্যায় করেছেন, আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। অনেক স্বামী আছে, স্বামী স্ত্রী বিছনায় শুয়ে জেনা করে, যদি বলে শিখি, হয় গিন্নি মুখু আর নাই স্বামী মুখু, মোবাইলে লিখছে তোমার জন্য ঘুমাতে পারছি না, স্বামী পাশে যে গিন্নি আছে টু পাস, ইংলিশ বোঝে না, বাংলাও জানে না, চাট জানে না, মোবাইলে ম্যাচের জানে না, বলছে তুমি আমার জীবন, তুমি আমার জান, তুমি আমার জানু। ও বাবা কত কি লিখছে, আল্লাহর কসম ফোনে যে কথাবার্তা বলছে, কান শুনলে কানের জেনা হবে, আর দিলে যদি উল্টো পাল্টা ভাবো তাহলে দিলের জেনা হবে। কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহ কানের জবান খুলে দেবে, আমার আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে, আর চোখ দিয়ে যদি উল্টো পাল্টা করো চোখের জেনা হবে, দিল দিয়ে যদি উল্টো পাল্টা করো মনের জেনা হবে, দিলের জেনা হবে। আল্লাহর কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও শিক্ষিত ভাইয়েরা, ও জ্ঞানী ভাইয়েরা, কোরআন যদি সত্য হয়, দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার টোটাল জিন্দেগিতে মাটির তলায়, 3 তলায়, আন্ডারগ্রাউন্ডে, ক্লাবের ভিতরে 3 তলা ঘর ভাড়া নিয়ে, জাহাজের উপরে, এমনি করে পার্কে গিয়ে, দীঘায় গিয়ে, বকখালি গিয়ে, তাম পৃথিবীর এমন কোন জায়গা নাই সে জায়গায় অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পেরেছেন। আল্লাহ বলে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এরপরে এই কাজ্জা মিথ্যাবাদী কিয়ামতের দিন, যেদিন জাহান্নামের আগুনের গর্জনের ভয়ে শুধু মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি কিচ্ছু করিনি, আমি কোনোদিন নামাজ কি না পড়ে থাকতাম, মসজিদ দেখিনি, আমি মাদ্রাসা নাম শুনিনি, মৌলবী জীবনে দেখিনি, কোনোদিন কেউ আমার ওয়াজ করে বলেনি, নামাজ না পড়লে এই জাহান্নামে যেতে হবে, আমি যদি জানতাম আমি কি এগুলো করতাম। আল্লাহ বলবে এবারে তোর 12টা বাজাবো, বিচারক আমি আল্লাহ রে, আমি তোর জবানে তালা মেরে দিলাম, হাতের জবান আল্লাহ খুলে দেবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত একটা
একটা করে বলবে, কারু বাপ ঠেকাতে পারবে না। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ সেদিনে পায়ের জবান খুলে দেবে, সেদিনে একটা একটা করে বলবে, মূলো চোর, কলা চোর, আপেল চোর, আঙ্গুর চোর, টাকা চোর, লেবু চোর, শশা চোর, তরমুজ চোর, কি করেছে না করেছে আল্লাহর কসম আপনার পা আপনার পক্ষে থাকবে না, আপনার হাত আপনার পক্ষে নেবে না। কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, কোথায় আপনার ছেলে, কোথায় আপনার মেয়ে, আপনার কান আপনার হবে না, আপনার চোখ আপনার হবে না, আপনার চামড়া সাক্ষী দেবে, কারু বাপ ঠেকাতে পারবে না। তাই এখনো বাঁচিয়ে রেখেছেন আমার আল্লাহর অনেক দয়া, শুধু ক্ষমা করে দেব বলে। তাই দুটো পায়ে ধরে বলি, এখনো সময় আছে, ফিরে আসতে হবে। আপনারা কি রেগে যাচ্ছেন? আমার যত বয়স হচ্ছে, ওয়াজের বয়স, আমার বয়স, ওয়াজ তত একটু কড়া করার চেষ্টা করছি। ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? এইবারে একটা কড়া কথা বলবো, সময় তো নাই, শেষ হয়ে গেছে। 12টা 12টা 12টা। তবে একটা গজল বলতে বলেছে, সেইটা বলতে হবে, না বললে অসুবিধা আছে। কমিটির ছেলেরা বলেছ তো, আর 2-10 মিনিট বলবো। এই দেখো মোমেনদের নমুনা দেখেন। ইমানি আলোচনা যাদের ভালো লাগে, আপনাদের ভিতরে ইমান আছে। আল্লাহু আকবার। কেন আমরা সবচেয়ে প্রেম করি বেশি কার? রাসূলুল্লাহ। আর আমি যদি আমার প্রেমিকের কথা শুনতে ভালো না বাসি, ভালো না লাগে, তাহলে আমি প্রেমিক নামের কলঙ্ক। তাকবীর দান দেই কেন ভালোবাসে না রে তাকবীর। কিছু লোক চুপ করে আছে যে ফালতু নাম নেওয়ার দরকার নেই। আল্লাহর নাম ফালতু কি? আল্লাহ ছোট না বড়? আল্লাহ মহান না? আল্লাহ সর্বশ্রেষ্ঠ না? তাহলে চিল্লে বলেন না রে তাকবীর। তা বিরিয়ানি, বিরিয়ানি আছে না খিচুড়ি? বিরিয়ানি এখানে স্পেশাল বিরিয়ানি, গোশ সহ, আর কিছুক্ষণের মধ্যে দেয়া হবে ইনশাআল্লাহ। ভোরবেলা বলে না আল্লাহু আকবার, আল্লাহ। এই আওয়াজটা শুনিয়ে দিলাম কেন? এই বেহেশতের বাগানের বিরিয়ানির মজা আলাদা, বরকত আলাদা। লোক আজমির থেকে ভাত বলি আসে। মহব্বত কি? যে আল্লাহর অলির ওখানকার ভাত, এর একটা পাওয়ার আছে। আল্লাহু আকবার। সেজন্য কুরবানির সময় যে গরু জবাই করি, এখনকার গরু সেই সময় জবাই করি, কিন্তু ওই জবাই করা গরুর গোশতর মজা আলাদা। হাফ সিদ্ধ হয়ে গেছে বলতে লিয়ায়, গিন্নি বলছে সিদ্ধ হয়নি, যদি সহ্য করো না, বলছে উই তোল গিলে লো। বলে বলছে গিলে লো। তাই খেয়েছে 1.5 কিলো, না হয়েছে পায়খানা, না হয়েছে বদ হজম। ফের বিকেলে বলছে আছে, বলছে হ্যাঁ, বলছে তোল। ভাত খাবে না, বলছে না, শুধু গোশ খাবো, গিলে লো। বলছে শিরা, বলছে গিলে লো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজান মাসে ছোলা মুড়ি অনেক লোক জীবনও সময় পায় না, শুধু তুলতে ঢক মারছে, শুধু গিলে নিচ্ছে। কি মজা বলেন? হ্যাঁ, আর যার দাঁত নেই বিরাট ফেরাতে পড়ে গেছে, ওর গালের মধ্যে পাকড়াচ্ছে, এপারে ফেলছে ওপারে ফেলছে, চোখের সামনে লোক সব গিলে নিচ্ছে, যতক্ষণ না ভিজছে বুঝতে পারছে না। হ্যাঁ, বুড়ো লোক, কি অবস্থা। এই জন্য এই যে লোকজন এই যে ভরে গেছে, প্যান্ডেল ঠেসে গেছে, এতে আল্লাহ খুশি না বেজার? সেই জন্য একবার জোরে আল্লাহ বলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। নারে তাকবীর। নারে তাকবীর। এই লোক ফার্স্ট হলো দমে। অনেক লোক দম চুরি করছে, রুকুই চুরি, সেজদায় চুরি, হ্যাঁ কেরাতে চুরি। 2 রাকাত নামাজ পড়ছে জারের সময়, এশার নামাজে ইন্নাতানে পড়ছে, কিন্তু না পড়লি তো হতো। ইন্নাতান ইন্নাতার কাজ ফলে শানি গুলো। আল্লাহু আকবার।
ফেরেশতারা বলছে আল্লাহ কিছু বুঝতে পারিনি, বললো কি ইন্না জানে কাল কাউসার ফাসাল্লে শানে হলো অবতার। ফেরেশতারা বলছে এত গতিতে বললো, হাফিজ সাহেব হচ্ছে জোরে কি বললো বল দেখি। হ্যাঁ, সেই জন্য শীতের সময় লম্বা নামাজ পড়বেন, লম্বা কেরাত ধরবেন, লম্বা রুকু করবেন, লম্বা সেজদা করবেন, আল্লাহর আরো খুশি হবে। আর একটা আমল বলে দিয়ে যাচ্ছি, আপনারা রাগ করবেন না।